नमस्कार बेंगल सार्च यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत जानाई। आज पयला जुलाई এই পয়লা জুলাই থেকে বেশ কিছু নিয়ম কার্যকর হচ্ছে সারা ভারতে। ভারতীয় রেলের টিকিট বুকিং থেকে প্যান কার্ড, জিএসটি রিটার্ন থেকে ইউপিআই পেমেন্ট, জুলাই থেকে একাধিক বিষয়ের নিয়মে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে। এই সমস্ত নিয়মের পরিবর্তনের কথা অনেক আগেই ঘোষণা করা হয়েছে, আপনারা হয়তো অনেকে শুনেছেন আবার অনেকে শুনেননি। জুলাই মাসের বিভিন্ন তারিখ থেকে বিভিন্ন পরিবর্তন কার্যকর করা হবে। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো জুলাই মাসে যে সমস্ত নিয়ম কার্যকর হতে চলেছে, সেখানে ইউপিআই পেমেন্ট থেকে ভারতীয় রেলের টিকিট কনফার্ম বুকিং, প্যান কার্ডের যে সমস্ত নিয়ম চালু হবে সেই বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর অবশ্যই চ্যানেলটিকে সাথে থাকবেন, সঙ্গে থাকবে বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এখন আমরা অনেকেই ইউপিআই পেমেন্টের উপর নির্ভরশীল। বিভিন্ন দোকানে গিয়ে যে কোনো ছোটোখাটো জিনিস কেনাকাটা করার সময় ইউপিআই দিয়ে পেমেন্ট করা হয়। সেই ইউপিআই পেমেন্ট করার আগে সাবধান হয়ে যান, কারণ জুলাই মাসে চালু হতে চলেছে ইউপিআই এর নতুন নিয়ম। এই নিয়ম অবশ্যই জেনে নেবেন। এবং দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করার সময় আপনি যদি তৎকাল টিকিট কাটতে চান, সেই তৎকাল টিকিটের ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম কার্যকর হয়েছে। প্রথমে আসি তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যে নিয়ম কার্যকর হতে চলেছে তা কি রয়েছে। তো তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মও পরিবর্তন হতে চলেছে জুলাই মাসে। 1 জুলাই থেকে আইআরসিটিসির ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক। অর্থাৎ আগে তৎকাল টিকিট যে কোনো মানুষই কেটে নিতে পারতেন কোনোরকম কোনো আধার কার্ড ছাড়াই, কিন্তু 1 জুলাই থেকে আইআরসিটিসির যে ওয়েবসাইট রয়েছে বা আপনারা আইআরসিটিসির যে মোবাইল অ্যাপ ব্যবহার করেন, তার মাধ্যমে যখনই আপনারা তৎকাল টিকিট কাটবেন তখনই কিন্তু আধার ভেরিফিকেশন আপনাদের করতেই হবে। আধার ভেরিফিকেশন ছাড়া আপনি তৎকাল টিকিট আর করতে পারবেন না বা কাটতে পারবেন না। 15 জুলাই থেকে তৎকাল টিকিট বুকিং হবে ওটিপির মাধ্যমে। অর্থাৎ আপনার ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপির মাধ্যমে আপনি তৎকাল টিকিট বুকিং করতে পারবেন। রেলের রিজার্ভেশন কাউন্টারে একই পদ্ধতিতে টিকিট কাটা হবে। অর্থাৎ রিজার্ভেশন কাউন্টারে গিয়েও অনেকে হয়তো তৎকাল টিকিট বুকিং করে রাখতে চান, কিন্তু সেই ক্ষেত্রেও আপনাকে ওটিপির মাধ্যমে তৎকাল টিকিট বুকিং করতে হবে সেই রিজার্ভেশন কাউন্টার থেকেও। অর্থাৎ যদি এই অ্যাপের মাধ্যমে আপনি করতে চান, সেক্ষেত্রে আপনার আধার ভেরিফিকেশন অবশ্যই করতে হবে, তবে যে আপনি তৎকাল টিকিট বুকিং করতে পারবেন। পরে রয়েছে আধার ম্যান্ডেটারি ফর নিউ প্যান কার্ড। নতুন প্যান কার্ড বানানোর জন্য 1 জুলাইয়ের পর নতুন প্যান কার্ড তৈরির আবেদন করলে আধার কার্ড বাধ্যতামূলক। অর্থাৎ প্যান কার্ড আগে আধার ছাড়াও যদি বানিয়ে নিয়েছেন, তো 1 জুলাইয়ের পর সেই নতুন প্যান কার্ড আপনি আর তৈরি করতে পারবেন না যদি আপনার কাছে আধার কার্ড না থেকে থাকে। কারণ 1 জুলাই থেকে নতুন প্যান কার্ড তৈরি করার জন্য আপনার আধার কার্ড অবশ্যই লাগবে। আধার ভ্যালিডেশন করে আগামী দিনে তৈরি হবে প্যান কার্ড। অর্থাৎ আধারের মাধ্যমে যে ভ্যালিডেশন প্রক্রিয়া, যেখানে ওটিপির মাধ্যমে ভ্যালিডেশন হয়, সেই আধার ওটিপির মাধ্যমে আপনার নতুন প্যান কার্ড তৈরি হবে। এতদিন জন্মের প্রমাণপত্র বা অন্য কোনো বৈধ পরিচয়পত্রের মাধ্যমেও প্যান কার্ড তৈরি করা যেত। অর্থাৎ আমরা অনেকেই আছি যারা আধার কার্ড দিয়েও প্যান কার্ড করেছি, কিন্তু অন্যান্য যারা আছেন তারা ভোটার কার্ড বা অন্য যে কোনো জন্ম পরিচয়পত্র দিয়েও তারা প্যান কার্ড বানিয়ে নিয়েছেন। কিন্তু 1 জুলাইয়ের পর নতুন প্যান কার্ড তৈরি করলে আপনি কিন্তু আধার কার্ড আপনার বাধ্যতামূলক লাগবে। আধার ওটিপির মাধ্যমে বা আধার ভ্যালিডেশন করেই আগামী দিনে তৈরি হবে নতুন প্যান কার্ড। এরপর রয়েছে ইউপিআই চার্জেস ব্যাক রুলস। অর্থাৎ যে ইউপিআই পেমেন্ট করেন বিভিন্ন দোকানে, আপনারা বিকেলবেলা বিভিন্ন দোকানে গিয়ে খাওয়া দাওয়া করছেন বা দোকানে কেনাকাটা করছেন, কেনাকাটা করার সঙ্গে সঙ্গে এখন ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করছেন। তো ইউপিআই পেমেন্ট সংক্রান্ত একাধিক পরিবর্তনের কথা ঘোষণা করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিএল। ইউপিআই পেমেন্টের গতিবৃদ্ধির পাশাপাশি চার্জব্যাকের নিয়মও কিন্তু সরল হবে। এনপিসিআই এর অনুমোদন ছাড়াই চার্জব্যাক সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারবে আর্থিক প্রতিষ্ঠানগুলি। অর্থাৎ ইউপিআই যে পেমেন্ট সংক্রান্ত যে ঘোষণা করেছে তা করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিএল। যদি আপনার যে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে যে চার্জ দেওয়া ছিল, সেই চার্জ কিন্তু আপনি যে ইউপিআই ব্যবহার করছেন তারা কিন্তু যে কোনো চার্জ কেটে নিতে পারে। এই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার অনুমোদন ছাড়াই তারা কিন্তু চার্জ ব্যাক করতে পারে। যে ইউপিআই মেথডে আপনি পেমেন্ট করবেন তারা কিন্তু আপনার কাছ থেকে চার্জ কেটে নিতেও পারে, কারণ চার্জ ব্যাক সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারবে তারাই। পরে রয়েছে জিএসটি রিটার্ন ফাইলিং রুলস। অর্থাৎ এবছর জুলাই মাস থেকে GSTR-3 ফর্ম এডিট করা যাবে না। জিএসটি দেওয়ার ক্ষেত্রে GSTR-3 ফর্ম আপনি আর এডিট করতে পারবেন না। এছাড়াও এখন থেকে 3 বছর পরে কোনো করদাতা আগের তারিখে জিএসটি রিটার্ন জমা করতে পারবেন না। 3 বছর পর ভাবলেন জিএসটি রিটার্ন জমা করবেন, কিন্তু 3 বছর পর আর কোনো করদাতা আপনি আগের তারিখে জিএসটি রিটার্ন আর জমা করতে পারবেন না।
এই নিয়মটি জিএসটিআর 1, জিএসটিআর 3B, জিএসটিআর 4, জিএসটিআর 5, জিএসটিআর 5A, জিএসটিআর 6, জিএসটিআর 7, জিএসটিআর 8, জিএসটিআর 9 এ সহ আরও কিছু ফর্মের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ যে সমস্ত ফর্মগুলি বললাম এই ফর্মগুলি রয়েছে, এই ফর্মগুলিতে আপনি আগের আর জিএসটি রিটার্ন জমা করতে পারবেন না, আপনাকে সেটা সাথে সাথেই করতে হবে। এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ফি। এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের ফিতে পরিবর্তন হতে চলেছে। 1 জুলাই থেকে এই পরিবর্তন কার্যকর করা হচ্ছে। প্রতি মাসে 10,000 টাকার বেশি খরচে দিতে হবে 1% করে অতিরিক্ত চার্জ। অর্থাৎ আপনি যদি ক্রেডিট কার্ড নিয়ে থাকেন এইচডিএফসি ব্যাংকের, সেই ক্রেডিট কার্ডে আপনি যদি মান্থলি আপনার 10,000 টাকার বেশি খরচা হয়ে থাকে তাহলে আপনাকে 1% হারে অতিরিক্ত চার্জ দিতে হবে। অর্থাৎ এই 1 জুলাই থেকে যে সমস্ত পরিবর্তন হতে চলেছে সেই পরিবর্তনগুলি হচ্ছে ভারতীয় রেলের যে তৎকাল টিকিট বুকিং, আর হচ্ছে আধারের মাধ্যমে এবার প্যান কার্ড আপনি বানাতে পারবেন, আধার ছাড়া প্যান কার্ড হবে না। এবং আপনি যে জিএসটি রিটার্ন করছেন সেটা 3 বছর আগেকার আপনি আর করতে পারবেন না, বা 3 বছর পর থেকে আপনি আগের আর জিএসটি রিটার্ন দিতে পারবেন না। এবং ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে যদি কোনো ইউপিআই পেমেন্ট প্ল্যাটফর্ম সেই চার্জ দিতে চায় তাহলে চার্জ কিন্তু তারা ব্যাক করতে পারে, এনপিসিআইয়ের কোনো অনুমোদনের কিছু দরকার হবে না। এগুলোই ছিল জুলাই মাসের বিভিন্ন যে নিয়মগুলি, সেই নিয়মগুলি অবশ্যই ইউপিআই পেমেন্ট বা যে কোনো রেলের টিকিট বুকিং করার ক্ষেত্রে আগে থেকে জেনে নিন। আর যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।